সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এদিন অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হবে দেবী দুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ সহ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেন। হবে সন্ধি পূজা। আজকের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এবছর কুমারী পূজা হবে সকাল 11টায় এবং শেষ হবে দুপুর 1টায়। মহা অষ্টমীর বিষয় জানাতে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, আজ তো দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ দিন, কুমারী পূজা। এই বিষয়ে কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং 11টার দিকে শুরু হওয়ার কথা পূজা, কি আগ্রহ দেখছেন, কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ ফারিয়া। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু আজকে কুমারী পূজা পালিত হবে এমন একটি আয়োজন আমার এখানে এসে চোখে পড়েছে। এবং মহা অষ্টমীর পূজা কিন্তু সকাল 6:10 শুরু হয়েছে এবং বেলা 11টার সময় কুমারী পূজা শুরু হবে। এরপর এখানে এই আমার পেছনে ঠিক পেছনের আসনটিতেই দেবী দুর্গার সামনে এনে রাখা হবে ছোট্ট কুমারীকে। এখনো পর্যন্ত কুমারী কে হচ্ছেন সেই পরিচয়টি আমরা এখনো জানতে পারিনি। এখনো চলছে মহা অষ্টমীর নানা আচার আয়োজন এবং এই সকাল 11টায় শুরু হয়ে কুমারী পূজা কিন্তু চলবে বেলা 1টা পর্যন্ত। এর আগে যে মহা অষ্টমীর পূজা শুরু হয়েছে আপনাকে যেমনটি বলছিলাম সকাল 6:10 10:30 পুষ্পাঞ্জলি শুরু হয়েছে এবং মধ্যাহ্ন প্রসাদ দেওয়া হবে দুপুর 12টায়। এবং আমি আসলে মহা অষ্টমী উপলক্ষে যে পরিমাণ দর্শক ভক্তদের সমাগম দেখছি এই চত্বরে, রামকৃষ্ণ মঠ চত্বরে, এটি আসলে দারুণ একটি দৃশ্য। সকল বয়সের নারী পুরুষ সবাই মিলে এখানে এসেছেন কুমারী পূজা এবং মহা অষ্টমীর এই আয়োজনটিকে উপভোগ করার জন্য। আমি যদি একটু কুমারী পূজার বিষয়ে বলতে চাই, এই শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ নিয়ে প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার মূল উদ্দেশ্য। কুমারী পূজা সম্পর্কে এখান থেকে যা জানতে পারলাম, এখানে এসে রামকৃষ্ণ আশ্রমের যে সহকারী সম্পাদক আছে তার সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে আসলে কুমারী পূজা হলো নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা করা এবং এ কারণেই কিন্তু প্রতি বছর মহা অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করা হয়। এবং তিনি বলছেন যে প্রতিটি নারীর মধ্যে কিন্তু দেবী শক্তি বিদ্যমান রয়েছে। এই পূজার মাধ্যমে সেই শক্তিকে তারা সম্মান জানিয়ে থাকেন। এবং একটি বিষয় না বললেই নয় যে এই কুমারী পূজা কেন পালিত হচ্ছে, এই বিষয়টিকে যদি একটু জানাই সেক্ষেত্রে বলি যে কোলাসুর স্বর্গমর্ত অধিকার করার পর বাকি বিপন্ন যেসব দেবতারা রয়েছেন তারা কিন্তু মহাকালীর শরণাপন্ন হয়েছিলেন এবং সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়েই কিন্তু দেবতাদের আবেদনে সাড়া দিয়েই মানব কল্যাণে জন্মগ্রহণ করেন কুমারী অবস্থায়, কোলাসুরকে হত্যা করেন এবং পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকেও বধ করেন। এবং এরপর থেকে মঠে কুমারী পূজার প্রচলন শুরু হয় এবং প্রতি বছর এই মহা অষ্টমীর পূজা শেষে কিন্তু কুমারী পূজা আয়োজিত হয় এবং কুমারী পূজা বেলা 1টায় শেষ হবে। এখন যে পরিমাণ দর্শক সমাগম দেখছি, কিছুক্ষণ পরে কিন্তু দর্শক সমাগম আরো বেশি হবে, হয়তোবা তিল ধারণের ঠাঁই হবে না। তো সেই সংবাদ পরবর্তী খবরে আপনাদেরকে জানাবো। ফারিয়া। শাকিলা, আপনাকে ধন্যবাদ।